মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেবাশিস সিনহা চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে পড়েছি, কলপাড়ে যেতে পারছি না, এত প্রচণ্ড বৃষ্টির জন্য যেতেই পারছি না। আর মাথা এখন ভিজালেই না শরীর খারাপ হবে। শরীর খারাপের চিন্তা না করেই চলে আসলাম কাজে হাত দিতে, কারণ আমি যদি শরীর খারাপের চিন্তা করি তাহলে আমার আজকে সারাদিনেও কাজ হবে না। তা চলে আসলাম, ঘরদোর ঝাঁট হয়ে গেছে, এখন উঠোনটা পড়ে আছে, উঠোনটা ঝাঁট দেব। একবারে ঘরটা থালা বাসনটা মানে মেজে এসেছি, আর তার মধ্যে এত বড় বোকা আমি, মাথায় একটা কিছু না দিয়েই কলপাড়ে চলে গেছিলাম। তা মাথাটা ভিজা ভিজা হয়ে গেছে। তা এখন একটু তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো কীভাবে হাওয়া হচ্ছে, সেই রকম বৃষ্টি হয়েই যাচ্ছে। তা এখন উঠোনটা ঝাঁট দিইনি, উঠোনটা ঝাঁট দেবো, অনেক পাতা পড়েছে, রাস্তা উঠোন ঝাঁট দিতে হবে। মানে আমি ভাবছি বৃষ্টির মধ্যে কি করব, যে উঠোনটা কি পরে তো বাসি উঠোন ফেলে রাখাও তো যাবে না। তাই দিকে হচ্ছে সব উঠোন এপাশ ওপাশ সব ঝাঁট দিয়ে নিয়েছে। এই সামনেটার এদিকে অনেক পাতা পড়েছে, এখানে ওই পাশটা তো ঝাঁট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওই দিকটায়, মানে আম গাছের ওই দিকটায়, ট্যাঙ্কির ওই পাশে। তাই এই দিকটা ঝাঁট হয়নি, এদিকটায় সব ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে মানে কি, মানে প্রচুর প্রচুর পাতা পড়েছে, একবার ফেলে দিয়ে এসছি ওই পাশে। আর ওই পাশে বেগুন গাছটা হয়েছে না, ঝড়েতে বেশ কাত হয়ে গেছে, ওই গাছটা সোজা করে দেবো, তারপর না স্নান করে আসবো, তো মাথাটা ঘষতে হবে। জামা কাপড় সব ধুয়ে দিলাম, আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর সকালবেলা থেকে একভাবে ভিজে ভিজে স্নান করছি, তা তুলে হচ্ছে গামছা দিয়ে জড়িয়েছিলাম, তো মেলে দিলাম, গামছাটা যে পুরো ভিজে গেছে, তার জন্য উন্নাটা দিয়ে না ভালো করে একটু পেঁচিয়ে রাখলাম, যাতে চুলগুলো তাড়াতাড়ি শুকান। পুরো জল মাথাও ঘষলাম, তার কারণ পুরো বৃষ্টিতে ভিজছি তো, মাথাটাও ভিজে গেছে, ওর জন্য মাথাটা ঘষে নিলাম। আর এদিকটায় ডিম নিয়ে এসছে, এদের ডিম আছে, এতেও ডিম আছে। আমি এবার ডিমগুলো ধুয়ে, এই যে ডিমগুলো না ধুয়ে একবারে রেখে দিলাম, কারণ ভিজে অবস্থায় তাড়াতাড়ি করে ধুলাম, মানে বারবার কলে যেতে পারছি না তো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। এই যে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। তাই এই দিকটা সকালবেলা ফোন করলাম যে রান্না হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে। এই যে এখন পরোটা নিয়ে এসছে, ছিঁড়া পরোটা, পরোটা নিয়ে এসছে, আর এদিকে তরকারি নিয়ে এসছে, এই যে পরোটা। আর এদিকে যে ছোলার ডাল, বেশ ভালো লাগে খেতে। এখন এই খাওয়া দাওয়া করবো, আর রান্না তো চাপিয়ে দিয়েছি, রান্নাটা করে নেবো, তাড়াহুড়ো করে করবো। আর ফোনে না চার্জও নেই, হ্যাঁ সেই মানে কি হবে জানি না, আর ভিডিও করতে পারবো কিনা, কারেন্টও নেই ঘর, মানে পুরো অন্ধকার ঘর দোর। আর এদিকে কারেন্ট নেই, আর এদিকে জানলাটা খুললেও অবস্থা খারাপ, বৃষ্টির সার ঢুকছে ওই দিকটায়, মানে অবস্থা খারাপ। তাই এখানে বসে এখন এই যে পরোটাগুলো খাওয়া দাওয়া করে নিই। চলো রান্নাটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সেরে ফেলি, ডিমের ঝোল রান্নাবো, আর কিচ্ছু করবো না। এই মানে খাওয়া দাওয়া করা হয়েছিল দুপুরবেলা, আমি আবার খাইনি ভাত, আমি শুধু দুটো শুকনো মুড়ি খেয়েছি, তার ডিমের ঝোল আর খাইনি। ভাত ও মানে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে খেয়েছে, ওরা দুজনেই খেয়েছে, আমি এখনও ভাতই খাইনি। সকালে পরোটা খাওয়ার পরে না পুরো গ্যাস গ্যাস হয়ে গেছিলো, তারপরে এত মাথাটা ঘোরাচ্ছে, মানে পুরোটা মানে চুল ভিজা। তারপর কারেন্টটাও নেই, কারেন্টটা থাকলে না মাথার চুলগুলো শুকিয়ে যেত। তা ভিজা অবস্থায় আমি রান্না টান্না করেছি, তারপর ধরো আরও থালা বাসন হয়েছে, সেগুলোও মেজেছি। স্নানের পরে আর কি ভালো লাগে ভিজতে, তারপরেও ধরো ছাতাতে আর হয় না, অনেকটা দূর তো কল, তার জন্য মানে মানে কি বলবো, তার জন্য আর ছাতাতেও কুলায়নি। তা এদিকে গামছা মাথায় দিয়ে, সকালে তো নাইটি মাথায় দিয়েই সব কাজ করলাম, তারপর আবার নাইটি ছাড়াও কাজ করলাম, ধরো রাস্তাঘাট সব পরিষ্কার করলাম, সব ভিজা ভিজাই, মানে পুরো ভিজে ভিজেই সমস্ত কাজ করলাম আজকে, জানো তো। আর এই যে বিকালবেলা যে খাওয়া দাওয়ার পরে যে দুটো বাসন ছিল, হ্যাঁ সেই দুটোও আমি এখন ভিজে ভিজে মেজে আনলাম, কারণ সারাটা দিন বৃষ্টি, মানে এমন অবস্থা তা বলার মতো না। মানে বাইরে কল অনেকটা দূর, মানে ভীষণ সমস্যা, ভীষণ সমস্যা। আর সারাদিন যদি এইভাবে বৃষ্টি হতেই থাকে তাহলে কি আর ভালো লাগে বলো? যদি মাঝে 1-2 ঘন্টা যদি একটু রেস্ট দেয় বৃষ্টি, তাও একটু ভালো বেশ কাজ করে শান্তি হয়, কিন্তু সেটা তো আর হলো না। অনেক ভাবছি, হয়তো দুপুরবেলাও ভেবেছি হয়তো বৃষ্টিটা একটু থামবে, মানে তাও দেখে আর বৃষ্টি আর পড়া কমলো না। তাহলে থালা বাসন ঘরের মধ্যে রেখে দিলে না কেমন লাগে এটো বাসন, তা এখন কষ্ট হলো তার করে মেজে নিয়ে আসলাম।
তা ছাতা নিয়ে বৃষ্টি মানে ছাতা নিয়েছে, ছাতা এরকম কাজ করছে তো মানে বৃষ্টিটা পুরোটা মানে পেছন ভিজে যাচ্ছে এমন অবস্থা। আর ওই টাইমটাই দেখলাম বৃষ্টিটা একটু কম জানো না, তারপর হট করে দেখি বৃষ্টি চলে এসছে, প্রচুর বৃষ্টি। তাড়াহুড়ো করে তো মেজে নিয়ে আসলাম, ঘর বাড়ি ঝাঁট হয়ে গেছে, সব হয়ে গেছে। আর শুরুটাও করেছিলাম মানে বৃষ্টি দিয়ে, আর এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। ওই দিকটায় ওই দিকটায় এখনও বৃষ্টি পড়েই গেছে। একবার দেখাই, এখনও বৃষ্টি পড়ছে, 5:30 বাজে, এখন বৃষ্টি পড়েই যাচ্ছে, বোঝা যাচ্ছে, দেখেছো এখনও বৃষ্টি পড়ছে। চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর তোমাদের আপনজনদের মধ্যে দিয়ে শেয়ার করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।